फ्रेंड्स बेंगली लाइफे तुम्हारे सबाइके वेलकाम बैक टू आवर चैनल। আমরা আজকে এখন চা খাচ্ছি, গ্রিন কফি খাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ের স্কুল নেই, তো পিটিএম আছে, আমরা যাব। তো আমাদের সাথে থাকো। আর সবার আগে তোমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক বাটনটা প্রেস করতে হবে। প্লিজ আমাদের সাথে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওকে, চলো কন্টিনিউ। গুড মর্নিং বন্ধুরা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আসান পুজো আমার সবকিছু কমপ্লিট, শুধু রান্নাটা এসে করবো। কি রান্না করবো সব তোমার সাথে শেয়ার করবো কিন্তু আমি অবশ্যই। আর এই ব্লগটা কিন্তু তোমাকে তাড়াতাড়ি কিন্তু চেক আউট করতে হবে, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ নিউ নাইটি। দেন আমার গ্রিন কালারের নাইটিটা আমার গত বছর একটা ছিঁড়ে গেছে। এটা নিউ নাইটি, কালকে বাবা মেয়ে মিলে কিনে নিয়ে এসছে আমার জন্য। তাই শ্রাবণ মাসটা আমি গ্রিনটা খুব ফেভার করি। আর আমি জানি সবাইকে আমি চাইবো সবাই যেন তোমরা গ্রিন জিনিসটা সবসময় যেন শরীরে থাকে। গ্রিন কাপড়, গ্রিন কাঁচি চুড়ি আমি পরতে পারছি না, কারণ কাজের হাত তো কখন ভেঙে যায়, ওই কারণে আমি এমনি চুড়ি গ্রিন কালারের পরেছি। আর গ্রিন পোশাক, গায়ে একটু গ্রিন থাকাটা খুবই গ্রিন হচ্ছে শুভ জিনিস, ঠিক আছে? আর ব্রেকফাস্ট হচ্ছে কলার, দুধ আর কর্নফ্লেক্স। রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আর এই লিপস্টিক তো অনেক বছর আগে হালকা চকলেট, যেটা বলে না হালকা চকলেট, ওরকম খুব ভালো কালারটা। এটা দামই তোমার নিয়েছিল 400 টাকায়। তোমার এটা উরবান কোম্পানি, মোদি কেয়ারের। আর কত মাসে শুয়ে রয়েছে, হাচ্ছি সকাল থেকে শুরু হয়েছে। আর আমার সোনামা রেডি হচ্ছে, যাই মিটিং অ্যাটেন্ড করি। তাই শরীরটা আমার আনচান করছে, বলে বাবা পার করেগা। সত্যি বলে বাবাকে ঠিক পার করবো, ঘন্টা বাচ্চা। ভক্তি ভালোবাসা সব থেকে বড় ব্যাপার। তাই চলো বাইরে কাজ করে আসি, এসে তারপরে তোমার সাথে লাঞ্চের টাইমে দেখা করছি। কি লাঞ্চে মেনু আছে আজকে, ইন্টারেস্টিং মেনু। ভাত চাওয়াল কিছুই না। আমাদের লাঞ্চে মেনু হচ্ছে রাইস নুডলস, মানে রাইস চাউমিন। কালকে সুইগি থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। সোয়াবিন দিয়ে করবো, সোয়াবিনও সেদ্ধ বসিয়ে সোয়াবিনগুলো কেটে পিস করবো পরে ছুরি দিয়ে, ঠিক আছে? আর এই হচ্ছে কালার রাইস নুডলসের, এই যে রাইস নুডলস। তোমার এটা কালার ছিল আগে পুরোটা গ্রিন ছিল, এখন এটা পুরোটা পিঙ্ক করে দিয়েছে। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তাই চলো রান্নাটা করে নিই। মেয়েকে খেতেও দিতে হবে, কারণ খিদেও পাচ্ছে, স্বাভাবিক বাচ্চা মানুষ। আর এটা এখনই হয়ে যাবে। সবজি সব কেটেই গেছিলাম, আলু গাজর আদা দিয়ে, যেরকম নর্মালি চাউমিন হয় সোয়াবিন দিয়ে হেভি টেস্ট হয় খেতে। তাই চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করা যাক। এইদিকে আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটা যেহেতু বিগ সাইজে, ওই কারণে এটাকে আমি ভালো করে ছোটো করে কিমা মতন করে নেব। করে নিয়ে তারপরে কড়াইতে একটুখানি সাদা তেল দেবো। তোমরা চাইলে সাদা জিরে অ্যাড করতে হবে। আমি চাউমিন তো ওই করে সাদা জিরে দিইনি, কিন্তু আমি এটা কাঁচা বাদামটাকে ভালো করে তেলে ফ্রাই করে নেব। কাঁচা বাদামটা ফ্রাই হয়ে যাওয়ার পর যে দেখতে পাচ্ছি কালো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে বাদামগুলোকে তুলে নিয়ে কেটে রাখা আলু, তারপর তোমার গাজর সব একসাথে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে নেওয়া যাওয়ার পর ওর মধ্যে তারপরে তোমার ওই সোয়াবিনগুলোকে কুচি করে কাটবো, কেটে সোয়াবিনও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আদা যে গ্রেট করে রেখেছি, আর আদা দিয়ে চাউমিন খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। আর যদি পারো একটু ধনেপাতা দিতে পারো, যেহেতু আমি চাউমিনের ধনেপাতাটা খুব একটা ভালোবাসে না, ওই কারণে ধনেপাতাটা আমি অ্যাড করিনি, কিন্তু দিয়েছি চাট মশলা, ব্ল্যাক পেপার। তারপরে মেয়েটা নামিয়ে নিয়ে তারপরে কর্তা মশলাটা আর আমারটা দিয়েছি কাঁচা লঙ্কা কিমা দিয়ে তারপরে খেয়েছি। সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছে। ও হ্যাঁ, সব থেকে তারপরে দিয়েছিলাম একটু টক ফ্লেভার আনার জন্য দিয়েছিলাম
পাতিলেবুর রস দিয়েছিলাম, গোটা একটা পাতিলেবু দিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলছি বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছে। আমি এত তাড়াতাড়ি করে রান্নাটা কুক করেছি, মানে এত সুন্দর টেস্ট, জাস্ট অতুলনীয়। আর ভিডিওটা করেছে আমার কর্তামশাই। ও যদি ক্যামেরাটা না ধরতো আজকে আমি কোনো রান্নাই তোমার সাথে শেয়ার করতে পারতাম না। যাক গিয়ে এদিকে আমি সব রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করছি, মেয়েকেও খেতে দেবো, বউকে খেতে দিয়ে আমরাও খেতে বসে পড়বো। সত্যি খুব খিদেও পেয়েছে, তাই চলো রান্নাটা পুরোটা তোমার সাথে শেয়ার করলাম। এভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। আর ময়দা চাউমিনের থেকে এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে। রাইস নুডলস হয়তো এটা তোমরা অফলাইনে পাবে না, তোমরা অনলাইনে সার্চ করতে পারো, রাইস নুডলস বলে পেয়ে যাবে। এ তোমার সুইগি হোক বা ব্লিঙ্কিট হোক বা ফ্লিপকার্ট হোক, যে কোনো গ্রসারি অ্যাপ থেকে তোমরা সার্চ করে নিতে পারো। তাই চলো এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন, কেটে রাখা সোয়াবিন, তারপরে জিঞ্জার কিমা করে রেখেছিলাম, মানে ঘষে রেখেছিলাম, তারপরে চাট মশলা, ব্ল্যাক পেপার, পাতিলেবুর রস দিয়ে করেছি। তারপরে ভেজে রাখা বাদামও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম। খেতে জাস্ট ইয়াম্মি। তাই চলো বেশি কথা বাড়াবো না, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো। আসলে তোমার আজকে ভিডিওটা একটু হলে খুব ভালো লাগবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, ভেজ নুডলস মানে রাইস চাউমিন দিয়ে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কী করছো? অনেকে কাজে টাজে ব্যস্ত আছো, স্বাভাবিক, আমিও ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মেয়েকে এখন চিড়ে ভাজা দিলাম। আজকে নাচের ক্লাসটা হঠাৎ করে ক্যান্সেল করা হয়েছে, কারণ আমি করিনি, ম্যামটাই করেছি। ম্যামের ওখানে ম্যাম মেসেজ পাঠিয়েছে যে আমি আজকে পৌঁছাতে পারছি না, তোমরা কেউ এসো না। এখন ঠিক আছে, ঠাকুর যা করে ঠিক করে। মেয়েটার গাটা ছাক করছিল। মেয়েটা গাটা চ্যাক করছে, একদিকে ভালো হয়েছে। এখন দুধ জল দেবো। মেয়ে এখন চিড়ে ভাজা খেলো। মেয়ে ইয়ে করবে, সেদ্ধ ভাত খাবে, ওই কারণে সেদ্ধ ভাত বসাবো, আলু সেদ্ধ, ভাত আর একটু গাজর সেদ্ধ দিয়ে দেবো। আর এখন তারপর দুধ জল দিতে হবে। রাতে আমাদের ডিনার। দুপুরবেলায় লাইভ করে তারপরে আমি শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। ঘুমালাম, ঘুম থেকে উঠলাম 5:30টায়, উঠে তারপরে চাটা করলাম, চাটা খেয়ে সন্ধ্যা দিলাম, দিয়ে তারপরে মেয়ে বলছে বা দেখো তো ম্যাম, মেয়েকে তৈরি করছি, মেয়েকে বলো তুই রেডি হও, ক্লাসে যাবো। তারপরে দেখি মেসেজ যে আজকে নো ক্লাস। যেহেতু আজকে ক্লাস বৃহস্পতি মানে বুধবার দিন ক্লাসটা হয়ে গেছিলো, যদি নিয়েছে আজকে হঠাৎ করে ক্লাসটা। আর বাইরে খুব সুন্দর সুন্দর হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ক্লাউডি হাওয়া। আর মেয়ে এখন পড়ছে। আজকে যে কীভাবে যে তাতে মানে এসে কোনো রকম রান্নাটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর কালকে তো তোমার সুইগি থেকে রাইস নুডলসটা অর্ডার দিয়েছিলাম, ভাগ্যিস অর্ডার দিয়েছিলাম। ভাগ্যিস। তারপরে এসে সোয়াবিন দিয়ে করেছি, এত টেস্ট হয়েছিল বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। আমার মেয়ের জন্য একটু ভাত বসাবো, চালটা ভিজাই। এটাতে করবো নতুন হান্ডিটায়। এটার মধ্যে যে কাগজটা লেগে রয়েছে, তো এর মধ্যে একটু গরম জল দিয়ে, মানে একটু জাস্ট জল দিয়ে গ্যাসে গরম করেছি, এর দেখবে স্টিকটা আস্তে করে উঠে আসবে।
উঠে গেল, খুব ইজি। ডিমের চাল, গাজর, আলু দিয়ে দিয়েছি, জল দিয়ে বসিয়ে দেবো। ফুটতে একটু সময় লাগবে ওই কারণে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, বরফও গলে গেছে, দেখতেই পাচ্ছ। দুধ চাল হয়ে গেলে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের এই পটটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে। আমার অনেকদিন থেকে মানে ইচ্ছে ছিল এরকম একটা পট কেনা, হ্যান্ডি। মেয়ে এসে বলছে, মা তুমি নতুন হান্ডিতে ভাত করবে বলেছিলে আমার জন্য শ্রাবণ মাসে। বললাম হ্যাঁ করবো তো, তুই কই করনি তো? বললাম এই দেখ বসিয়েছি। আর আমার এই কলটা না গেছে, দেখেছো? এই দেখো কলটা একদম জল পড়ছে না ঠিকঠাক, কলটা নর্মাল হয়ে গেছে। কি বলবো বলো, একটা না একটা মানে খরচা পর খরচা হচ্ছে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ক্লাউডি ওয়েদার পুরো। রোববার হচ্ছে গুরুবার, গুরু পূর্ণিমা। সোমবার বাবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। মেয়ে যখন ছোট ছিল সেই গাজর সেদ্ধ, গাজর, আলু, মিষ্টি আলু সব সেদ্ধ দিতাম। বন্ধুরা আমার কাজ বাজ সব হয়ে গেছে। এদিকে মেয়ে ভাত সেদ্ধ হয়ে গেছে। আবার হঠাৎ করে দেখছি পেটে টান পড়েছে, শুয়ে পড়লাম। কি হয় যে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, ভালো লাগে না। আর মেয়ে ওখানে ওই যে পড়াশোনা করে কম্পিউটার নিয়ে বসেছে। মেয়ে এখন ভালো আছে। তাই চলো সবাইকে টাটা। আজকের মধ্যে বেশি আর ভিডিও বানাতে পারলাম না, কাল থেকে আবার ব্লগ বানাবো অবশ্যই তোমাদের সাথে। আর খুব শিগগিরই তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। কিন্তু যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, অল করো। আর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই, দেন কমেন্ট। টাটা।